প্রশ্ন আমরা 50টা প্রশ্ন দিছি না? প্রশ্ন আমরা নিজের মন থেকে করব, মানে ছোট ছোট প্রশ্ন, ঠিক আছে? রেডি? এবার একটি সংখ্যা যার যোগফল যার গুণফলটা। বীজের কোন অর্থ কি? লেখাপড়া কে আবিষ্কার করে? কলম কে আবিষ্কার করে? কত সালে বিদ্যুৎ আবিষ্কার করা হয়? 1952 সালে। কত সালে কম্পিউটার আবিষ্কার হয়? 1945 সালে। কোন ফল কখনো পাকে না? কোন ভাষা পড়াতে হয় না? অ্যাম্বুলেন্সের কোন অর্থ কি? মাস্টার্সের বাংলা অর্থ কি? মোট কয়টি ভাষা আছে? পাসওয়ার্ডের বাংলা অর্থ কি? পাসওয়ার্ডের বাংলা অর্থ কি? গোপন সংখ্যা। মানুষের দেহে কতগুলো ছিদ্র আছে? কবক শব্দের অর্থ কি? মোবাইল কে আবিষ্কার করেন? আমাদের ছোট মামা গায়ে তার কত নাম? আমরা দুই ভাই, আমি আর আসি আর যাই। সঠিক রুটিন। কোন দেশে রাত নেই? বাংলাদেশের মোট গ্রাম কয়টি? মাস্টার্স স্নাতকোত্তর। বাংলাদেশের মোট উপজেলা কয়টি? শোনা 8 মিনিট 20 সেকেন্ড। পরীক্ষা কে আবিষ্কার করেন? সার্টিফিকেটের কোন অর্থ কি? মাধ্যমিক শব্দের অর্থ কি? এমএসসি কোন অর্থ কি? কোন প্রাণীর দাঁতের সংখ্যা 15,000? ডিপ্লোমা শব্দের অর্থ কি? এম এর পূর্ণ রূপ কি? পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি? আইসক্রিমের বাংলা অর্থ কি? হিংস্র। স্বাধীন দেশ কয়টি? কোন জিনিস উত্তপ্ত হলে জমে যায়? মৃত্যু শব্দের অর্থ কি? জন্ম শব্দের অর্থ কি? ঘুমায় না তবু সারাদিন বিছানায় পড়ে থাকে। কম্পিউটার কে আবিষ্কার করেন?
কয়টি? মহাসাগর কয়টি? কোন চালে কখনো বাদ হয় না? আচ্ছা। মাধ্যমিক সংখ্যার অর্থ কি? কে কে আবিষ্কার করেন? রেডি? আমরা কি সংখ্যা তার যোগফল না গুণফল? এমন দিয়ে কি আর হতে না দিয়ে? এর পূর্ণ অর্থ কি? মাধ্যমিক শব্দের অর্থ কি? ডিগ্রি শব্দের অর্থ কি? ডিগ্রি শব্দের অর্থ কি? কে আবিষ্কার করেন? এই সূর্যটা আমাদের আলো, এটার বয়স কত? কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয়? মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচে? মাধ্যমিক শব্দের অর্থ কি? ডিগ্রি শব্দের অর্থ কি? এম এর পূর্ণ রূপ কি? রাষ্ট্রের বাংলা অর্থ কি? সোনার বাংলা অর্থ কি? কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয়? সাত রঙের খেলা পিছনে মেঘের বেলা। রঙের বাটির ভিতরে বাটি, তার মাঝে আটি। মোবাইলকে আবিষ্কার করেন? কম্পিউটারকে আবিষ্কার করেন? মানুষের শরীরে কত পার্সেন্ট পানি? 60 কোন জিনিস মানুষ একবার ঘুরে খেতে চায়? কিন্ডার গার্ডেনের বাংলা অর্থ কি? মসজিদ শব্দের বাংলা অর্থ কি? মসজিদ শব্দের বাংলা অর্থ কি? জন্ম শব্দের অর্থ কি? কবর শব্দের অর্থ কি? মৃত্যু শব্দের অর্থ কি? মানুষের দেহে কতগুলো ছিদ্র আছে? মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচে? কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন? বিএইচজির পূর্ণ রূপ কি? সায়েন্স। বিএইচজির পূর্ণ রূপ কি? সার্টিফিকেটের পূর্ণ রূপ অর্থ কি? মাধ্যমিক শব্দের অর্থ কি? ডিপ্লোমা শব্দের অর্থ কি? পাস। এম এর পূর্ণ রূপ কি? কলমকে আবিষ্কার করে? কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয়? সূর্যের চাঁদের টুকরা কত বড়?
ডিগ্রি শব্দের অর্থ কি? মাধ্যমিক শব্দের অর্থ কি? পিএইচডির পূর্ণরূপ কি? পরীক্ষা কে আবিষ্কার করে? বই কে আবিষ্কার করে? জোরে বলবা, জোরে। আবিষ্কার করা হয়। কোন দেশের রাজধানী? বাংলাদেশের মোট গ্রাম কয়টি? কে তোমাকে ধরে? তুমি বলতে পারো? কোন জিনিস না বুঝতে পারে বুঝতে পারে না? মশার দাঁত কয়টি? কুকুরের চেয়ে ডাল শক্তি কোন প্রাণীর বেশি? কম্পিউটার কে আবিষ্কার করে? একবার ক্লিয়ার পেতে চায় না। এমন কোন জিনিস যা গ্রহণ করছে না? কত? কলম কে আবিষ্কার করে? কলম কে আবিষ্কার করে? কোন প্রাণীর দাঁতের সংখ্যা ১৫,০০০? অ্যামিট্রির পূর্ণরূপ কি? অ্যামিট্রির ডিগ্রি শব্দের অর্থ কি? কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু হতে পারে? পরীক্ষা কে আবিষ্কার করেন? মোট ধর্ম কয়টি? আসমান কয়টি? জমিন কয়টি? ৮। কোন ফল কখনো পচে না? কোন ফল সবচেয়ে মিষ্টি? কোন ফল সবচেয়ে মিষ্টি? সাতজনে পাঠাইছি ভাই, আইতেছি। কোন ভাষা বানাতে হয় না? মাস্টারের বাংলা অর্থ কি? পৃথিবীতে মোট কতটি ভাষার প্রচলন আছে? পৃথিবীতে মোট কতটি ভাষার প্রচলন আছে? ভাই না ঘুমিয়ে কতদিন বাঁচে? এমন কোন জিনিস যা কখনো পচে না? মসজিদ শব্দের বাংলা অর্থ কি? মসজিদ শব্দের বাংলা অর্থ কি? স্বাধীন দেশ কয়টি? বাংলাদেশের মোট পৌরসভা কয়টি? বাংলাদেশে মোট পৌরসভা কয়টি? মাস্টার্সের বাংলা অর্থ কি? পৃথিবীতে মোট কতটি ভাষার প্রচলন আছে? পৃথিবীতে এই সাইলেন্ট প্লিজ, কথাগুলো তো বুঝবো না। পৃথিবীতে মোট কতটি ভাষার প্রচলন আছে? আর ছড়ার বাংলা অর্থ কি? সূর্য চাঁদের তুলনায় কত গুণ বড়?
আইসক্রিমের বাংলা অর্থ কি? হিংস। হিংস। পরীক্ষা কে আবিষ্কার করেন? পরীক্ষাটা কে আবিষ্কার? আমাদের পরীক্ষা দিতে কে আবিষ্কার করেন? পড়ালেখা কে আবিষ্কার করেন? মোট ধর্ম বাংলাদেশে মোট গ্রাম কয়টি? কোন মাস সাঁতার কাটতে পারে না? কোন ব্যাংকে টাকা রাখা যায় না? মশার দাম কয়টি? কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয়? কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন? কম্পিউটার কে আবিষ্কার করেন? মোবাইল কে আবিষ্কার করেন? ওই পড়াতে বুড়ি বললো, ওই পড়াতে বন্ধ হইলো। আমরা দুই ভাই আসি আর যাই। ঠিক না? এমবিবিএস এর পূর্ণ অর্থ কি? এমবিবিএস এর পূর্ণ অর্থ কি? সার্টিফিকেটের পূর্ণ অর্থ কি? সনদপত্র। জোরে বলবো। ওদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়, আয়োজন করা হবে ইনশাআল্লাহ। মাধ্যমিক শব্দের অর্থ কি? কোন প্রাণী জাতির সংখ্যা 15,000? এই মোট ধর্ম সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? সূর্যের বয়স কত? 10 মিনিট। 5 মিনিট। মাধ্যমিক শব্দের অর্থ কি? ডিপ্লোমা শব্দের অর্থ কি? পড়ালেখা কে আবিষ্কার করেন? বই কে আবিষ্কার করেন? আইসক্রিমের বাংলা অর্থ কি? সূর্যের বয়স কত? স্বাধীন দেশ মোট ধর্ম আসমান কোন ফল কখনো পাকে না? কোন ভাষা ভাড়া দেওয়া হয় না? কোন চালে কখনো ভাড়া হয় না? সূর্য চাঁদের তুলনায় কত গুণ বড়? সূর্য এত দ্রুত বলবো, ঠিক আছে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? মোট দেশ কয়টি? 5 কত? 3 2। বিশ্বের মোট জনসংখ্যা 4 2। স্বাধীন দেশ কয়টি? 5 2। মাস্টার্সের বাংলা অর্থ কি? 6 2। 500 টাকার বাংলা অর্থ কি? 7 2। কোন দেশের আপনি? 8 বাংলাদেশের মোট গ্রাম কয়টি? 48। বাংলাদেশের মোট পৌরসভা কয়টি? 9 5। সাইকেলের বাংলা অর্থ কি? করে এটা তো তোমাদের প্রশ্ন। কোন ব্যাংকে টাকা রাখা যায় না?
আবিষ্কার করেন? এই আমি না এবারে রুটিন পড়ালেখা কি আবিষ্কার করেন? বিএইচি পুনরূপ কি? এর পুনরূপ কি? মাধ্যমিক সংখ্যাটা কি? মোট প্রাণী দাঁতের সংখ্যা 15,000। ডিগ্রি শব্দের অর্থ কি? বইকে আবিষ্কার করেন? বয়স 7। কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয়? 1908। মাধ্যমিক শব্দের অর্থ কি? মোট প্রাণী দাঁতের সংখ্যা 15,000। মাধ্যমিক শব্দের অর্থ কি? ডিগ্রি শব্দের অর্থ কি? এর পুনরূপ কি? বইকে আবিষ্কার করেন? কত সালে কম্পিউটার আবিষ্কার হয়? কত সালে কম্পিউটার আবিষ্কার হয়? 2017। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 9.6। মহাশয় মা সাঁতার কাটতে পারে না। মুসাফাত করে কি? পাঁচওয়ার্ডের বাংলা অর্থ কি? ইংলিশের অর্থ কি? স্বাধীন দেশ কয়টি? দেশ কয়টি? বৌদ্ধ ধর্ম কে আবিষ্কার করেন? কে আবিষ্কার করেন? কত সালে বিদ্যুৎ আবিষ্কার করা হয়? এবার নবম শ্রেণী নবম চলে বিচ্ছিন্নের অর্থ কি? Bachelor of Science, এমবিবিএস এর পূর্ণ অর্থ কি? Bachelor of Medicine, Bachelor of Surgery, এমএসসি পূর্ণরূপ কি? Master of Science, ডিগ্রি শব্দের অর্থ কি? শিক্ষাগত যোগ্যতা, কলম কে আবিষ্কার করেন? কলম কে আবিষ্কার করেন? Lars, কলম আবিষ্কার করে লার্স জলবায়ু, বইকে কে আবিষ্কার করেন? টেলিভিশন, কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয়? 1952 সালে, সূর্যের বয়স কত? 460 বছর, মোট ধর্ম 10,000, বিশ্বের মোট জনসংখ্যা কত? 87,111 কোটি, জনসংখ্যা 800 কোটি, রাষ্ট্রের বাংলা অর্থ কি? স্নাতক পাঁচওয়ার্ডের বাংলা অর্থ কি? গোপন সংখ্যা, রুদুই এই হাতে পানি দিও, পারে 10 পানি হাতে দিলে কি সম্ভব?
আপনাদের যে সময় সমাধান করে 12টা প্রশ্ন দিয়েছে 12টা যদি সুযোগ মাস্টারদের বাংলা অর্থ কি পৃথিবীতে মোট কতটি ভাষার প্রচলন আছে পৃথিবীতে মোট কতটি ভাষার প্রচলন আছে পাঁচ স্বাধীন দেশ সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড় মাধ্যমিক শব্দের অর্থ কি এম এর পুনরূপ কি আসসালামু আলাইকুম। এম এর পুনরূপ কি এম এর পুনরূপ কি এম এর পুনরূপ কি পরীক্ষা কে আবিষ্কার করে কলম কে আবিষ্কার করে এরপরে দেখা যায় না তাহলে তুমি সারা মোটা দাঁত কয়টি কোন প্রাণী পাবে নিঃশ্বাস নেয় কুকুরের চেয়ে গ্রাম শক্তি কোন প্রাণী বেশি কোন মাছ সাঁতার কাটতে পারে না বাংলাদেশের মোট পৌরসভা কয়টি বাংলাদেশের মোট গ্রাম কয়টি বাংলাদেশের মোট উপজেলা কয়টি কোন ফল কখনো পাকে না কোন ফল সবচেয়ে মিষ্টি স্বাধীন দেশ পতাকা কে আবিষ্কার করেন বই কে আবিষ্কার করেন হ্যাঁ বসো আদ্রা বাস মাধ্যমিক শব্দের অর্থ কি মাধ্যমিক শব্দের অর্থ কি এর চিহ্নরূপ কি কোন প্রাণীর জাতির সংখ্যা 15,000 ডিপ্লোমা শব্দের অর্থ কি এম এর পুনরূপ কি কলম কে আবিষ্কার করে কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয় পতাকা কে আবিষ্কার করে হ্যাঁ বাস মাধ্যমিক শব্দের অর্থ কি মাধ্যমিক শব্দের অর্থ কি ডিগ্রি শব্দের অর্থ কি এম এর পুনরূপ কি কোন ফলের বীজ থেকে মানুষের মৃত্যু হতে পারে আছে পতাকা কে আবিষ্কার করে কলম কে আবিষ্কার করে আইসক্রিমের বাংলা অর্থ কি কত গুণ বড় মোট ধর্ম আসল কয়টি মাধ্যমিক শব্দের অর্থ কি কোন প্রাণীর দাঁতের সংখ্যা 15,000 ডিগ্রি শব্দের অর্থ কি বই কে আবিষ্কার করেন
পড়ালেখা কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ম্যাককুলার কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয়? 1952 সালে সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার মহাসাগর কয়টি? 5টি মোট জন্ম? 10,000 আমি একে ডাক ধরে দাও। বাকি আছে হ্যাঁ গতিন কোন ক্লাসে যায়? দশম। 10 এটি শেষ না? মহাসাগর কয়টি? মহাসাগর কয়টি? আশ্রম কয়টি? বাংলাদেশের মোট পৌরসভা কয়টি? বাংলাদেশের মোট উপজেলা কয়টি? আচ্ছা স্যার, বাংলাদেশের মোট গ্রাম কয়টি? 5। কোন দেশের আপনি? আর ছোট বাংলা অর্থ কি? কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয়? কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন? কোন জিনিস উত্তরে জমি যায়? কোন জিনিস উত্তরে জমি যায়? মানুষের দেহে কতগুলো ছিদ্র আছে? আর আছে কি? এখানে রোড সাইড ওই পাড়াতে ঘুরে ওরা দুই ভাই আসিয়ার যায়। মন্ত্রী শব্দের বাংলা অর্থ কি? মন্ত্রী শব্দের বাংলা অর্থ কি? কম্পিউটার কে আবিষ্কার করেন? আচ্ছা, মোবাইল কে আবিষ্কার করেন? গগর শব্দের অর্থ কি? গগর শব্দের অর্থ কি? জন্ম শব্দের অর্থ কি? কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন? বাংলাদেশের মোট পৌরসভা কয়টি? কোন ব্যাংকে টাকা রাখা যায় না? কোন ব্যাংকে টাকা রাখা যায় না? সূর্য চাঁদের তুলনায় কত গুণ বড়? তুই কি সমস্যা আছে বলো আজকে সূর্যের বয়স কত? ডিপ্লোমা শব্দের অর্থ কি? ডিপ্লোমা শব্দের অর্থ কি? মাধ্যমিক শব্দের অর্থ কি? কোন প্রাণী দাঁতের সংখ্যা 15,000 আছে? বিচ্ছিন্ন পুনরূপ কি? আছে 2। কোন এমবিবিসির কোন অর্থ কি? সাথে 2। মাধ্যমিক শব্দের অর্থ কি? মাধ্যমিক শব্দের অর্থ কি? এমএনসি পূর্ণরূপ কি? আপনি 2। কোন ফলের বীজকে মানুষের মৃত্যু হয়? আপনি 9। পড়ালেখা কে আবিষ্কার করেন? মাধ্যমিক শব্দের অর্থ কি? কোন প্রাণীর দাঁতের সংখ্যা 15,000? ডিপ্লোমা শব্দের অর্থ কি? এমএ পূর্ণরূপ কি? পরীক্ষা কে আবিষ্কার করেন? বই কে আবিষ্কার করেন? 5। কলম কে আবিষ্কার করেন? কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয়? 7। কত সালে কম্পিউটার আবিষ্কার হয়? 10 7। আর আছে
আচ্ছা বাংলাদেশে মোট গ্রাম কয়টি? কম্পিউটার কে আবিষ্কার করেন? প্রসেসর। মোবাইল কে আবিষ্কার করেন? রাষ্ট্রপতির অর্থ কি? স্বাধীন দেশ। মাধ্যমিক শব্দের অর্থ কি? এমএসজির পূর্ণরূপ কি? কোন ব্যাংকে টাকা রাখা যায় না? স্বাধীন দেশ কয়টি? পড়ালেখা কে আবিষ্কার করেন? কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয়? কত সালে বিদ্যুৎ আবিষ্কার হয়? সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? আজকাল কয়টি? কোন মাস সাঁতার কাটতে পারে না? মোবাইল কে আবিষ্কার করেন? মোবাইল কে আবিষ্কার করেন? কম্পিউটার কে আবিষ্কার করেন? এখন কোন জিনিস যা কখনো হচ্ছে না? মানুষের দেহে কতগুলো ছিদ্র থাকে? প্রায় কমর শব্দের অর্থ কি? কমর শব্দের অর্থ কি? মৃত্যু শব্দের অর্থ কি? কোন ব্যাংকে টাকা রাখা যায় না? বাংলাদেশের মোট পৌরসভা। বাংলাদেশের মোট ইউনিয়ন কয়টি? বাংলাদেশের মোট গ্রাম কয়টি? প্রতিযোগিতার নাম্বার পড়তে আমরা 6, 7, 8 এই 3 ক্লাসের মধ্যে আমরা যে দল নিয়েছি তার মধ্যে আমরা সপ্তম শ্রেণীর রুল 60 8 নম্বর পেয়েছে। এরপরে রুল 5 8 নম্বর, রুল 6 8 নম্বর, রুল 8 8 নম্বর, রুল 10 8 নম্বর, রুল 11 8 এরা হলো সপ্তম শ্রেণীতে। অষ্টম শ্রেণীতে হলো রুল 3 8। এরপরে ষষ্ঠ শ্রেণীতে 3 জন, 8 7 ধরে কেউ পায় না, এখানে আমরা নিচে 3 জন। ভাষা থেকে কষ্ট করা হয়তো তাহলে 6 এর রুল 1 2 3 তোমরা দাও, আজকাল যাও প্রত্যেকের জন্য প্রশ্ন না পারো নাই রুল 10 রুল 11 সপ্তম শ্রেণীতে রুল 3 এরপরে নবম এবং দশম শ্রেণী তারা বিজয়ী হয়েছে। নবম শ্রেণী রুল 1 10-এ 10। এরপরে নবম শ্রেণীতে রুল 2 তার 7 নম্বর 8। এরপরে নবম শ্রেণীতে রুল 8 তার 7 নম্বর হলো 8। রুল 10 তার 7 নম্বর 7। এটা হলো নবম শ্রেণীতে বিজয়ী। এরপর দেখো দশম শ্রেণী। দশম শ্রেণীতে রুল 2 100। এরপরে রুল 3
এরপরে রুল 5 তার 7 নম্বর 8 এরপরে রুল 8 তার 7 নম্বর 8 রুল 12 তার 7 নম্বর 8 রুল 8 তখন সেই তার 7 নম্বর 8 এই দুই দরকার দুই আপনি আমাদের অতিথিদের পক্ষ থেকে আপনাকে কিছু বলাতে অনুরোধ এই শুভ ছাত্র থাকে আসলে রেজাল্টটা হিসেবে ভালো করে নেই, ভালো হয় না, যতটুকু ভালো হওয়ার ততটুকু ভালো হয়। আগামী দিনে ইনশাল্লাহ আরো ভালো করার চেষ্টা করতে বসবো। দু একজন ছাড়া বাকিরা ভালো করে নেই পারবে, আমরা তো অবশ্যই কষ্টগুলো করছি, বুঝলো না? তো ওই হিসেবে রেজাল্ট পরে ভালো হবে। আগামী দিনে আরো ভালো আশা করি হবে। আয়োজন তিনি আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করছেন আলোক ভাই আপনাকে কিছু বলাতে অনুরোধ প্রিয় ছাত্রছাত্রীদের বলবো আজকে অনুষ্ঠানের সম্বোধন করা প্রত্যেকে আমার সালাম আসসালামু আলাইকুম। আজকে আমরা কুইজ প্রতিযোগিতা করতে গেলে হওয়ার জন্য প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শিক্ষার একটা অংশ কুইজ প্রতিযোগিতা, ঠিক আছে? সাংস্কৃতিক কুইজ প্রতিযোগিতা নিয়ম শিক্ষার একটি অংশ। আমরা দুইটা প্রিপারেশন নিয়েছি, ঠিক না? আর এই প্রশ্নটা কিভাবে বিদ্যার অর্থ পাই, কিভাবে প্রশ্নটা করবে, ঠিক না? বিদ্যার একটা প্রিপারেশন আমরা কি আগে থেকে করেছি। আগামী দিনগুলোতে আমরা যেভাবে কুইজ প্রতিযোগিতা করব, আগে তোমাদের প্রিপারেশন দেওয়া হবে। প্রিপারেশন দেওয়ার পর আমরা ঘরে কি করতে হবে, ঠিক না? করতে করতে কি বড় ব্যক্তিত্বের ব্যাকরণ করতে করতে বক্তা আমরা যদি না পড়ি তো ডিমোরিও রিড ডিমোরিও লার্ন যতই পড়িবে ততই আর আমরা বলি কি ডিমোরিও রিড ডিমোরিও ফরগেট যতই পড়িবে ততই ভুলিবে ততই ভুলিবে আমরা পড়ার পাশে থাকি না। আমরা লেখাপড়াটাকে রুটিন করতে হবে। ওই রুটিন করতে হলে আমাদেরকে 95 উত্তর করতে হবে। সময় কি করতে হবে? কবি বলেছে খেলার মধ্যে শিশু কাটিয়ে বেলা সময় করিব করিও না টাইমের মারি সময় অর্থটা টাইমের টাইম অর্থ নাম সমস্ত কারণে অপেক্ষা আমরা কোটি টাকার বিনিময়ে সকাল 8 কোটি টাকা 10 কোটি টাকা 12 কোটি টাকা দিয়ে আনতে পারবো না। আমাদের লক্ষ্য স্থানে পুস্তরে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুস্তরে আমরা সময়কে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? সময়কে মূল্যায়ন করতে হবে। শাহবাগের বিদ্যালয় এই বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করার জন্য নবম এবং দশম শ্রেণীকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অনেক অভিভাবক এখন বর্তমানে এটার পিছনে শ্রম দিচ্ছে, কষ্ট করতেছে। তার মধ্যে একজন আমাদের শ্রদ্ধেয় আমাদের আমির ভাই, নিচে আছে আমাদের রেন কাকা, আছে আমাদের মনোহর ভাই, আছে আমাদের ফারুক আমিন সাহেব, আছে আমাদের মেম্বার সাহেব। আমরা চেষ্টা করতেছি, আমি একজন আছি ওদের সাথে, আমরা চেষ্টা করতেছি আগামী দিনে নবম এবং দশম শ্রেণীর যেন আমরা অনুমোদনটা নিয়ে আসতে পারি। সেই জন্য লাগবে প্রথম আমরা কি লাগবে? আল্লাহ লাগে লাগে, ঠিক আছে? আমরা যেন নবম এবং দশম শ্রেণী করতে পারি। আমরা যেন দশম শ্রেণী থেকে পড়ে 10 বছরের সাধনা পাস করে আমরা এখান থেকে যেন ভার্সিটিতে ভর্তি হতে পারি, ঠিক আছে? মানে আমাদের কি করতে হবে? লেখাপড়া সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, পড়াশোনা শিখতে হবে, ঠিক আছে? সময়ের সাথে গাফিলতি করা যাবে না। এখন আমাদের কি সময়ের সাথে সময়টা নষ্ট করতেছে মোবাইল কে মোবাইল সেট মি মোবাইল সেট মি মোবাইল বলতেছে মোবাইল সেট হিম আমাকে পাশে নিয়ে ঘুমাও, আমাকে পাশে নিয়ে ঘুমাও, এটা বলা যাবে না। মোবাইলকে পাশে রাখা যাবে না। মোবাইলের বুঝতে হবে আমাদের শত্রু। কি বলতে হবে? শত্রু। আমরা জায়গার মধ্যে জিনিস আবিষ্কার করে দিয়েছে মোবাইল, আমাদের প্রত্যেকটা মন কেড়ে নিয়েছে। তো কাজে লাগাবো, যদি সময়কে আমরা যথাযথ কাজে লাগাতে পারি আগামী দিনগুলো আমরা ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমাদের আজকে কুইজ প্রতিযোগিতা হয়েছে, আগামী দিনে তর্ক বিতর্ক অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ।
তোমাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো সহযোগিতা করার জন্য আমাদের আন্তরিকতা ভালোবাসা আর লেখাপড়া, ঠিক আছে? তোমরা যতটুকু ভাবে দৈনিক পড়া দৈনিক দিবা, সবাইকে মূল্যায়ন করবা, মা বাপ যেটা বলে সেটা করবা, যেটা করতে মানা করে সেটা করবো না। আর আমরা প্রতিষ্ঠানে রেগুলার আসবো, ঠিক আছে? নিয়মিত আসবে। তোমরা ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনগুলো যেন তোমাদের সুন্দর হয়, ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে উক্ত প্রতিষ্ঠানে উজ্জ্বল কামনা করে শিক্ষার্থী ছাত্রদের উজ্জ্বল জীবন কামনা করে আমাদের আসসালামু আলাইকুম। বলবেন গ্রহণ করবেন কখন বলতোই এরপরে সফল বলতে হাত থেকে গ্রহণ করবেন। এদিকে এদিকে ভাই একটু ধরেন ধরেন আতি স্যার হাত থেকে ফুল সাইড ফুল সাইড এরপরে আপনার ফুল পাস প্রিয়াঙ্কা ম্যাডামের হাত থেকে গ্রহণ করবেন। ভিডিওটা বেরো, হ্যাঁ আমি একজনকে ফুল ছয় ফুল ছয় ফুল ছয় আইসেল হাত থেকে ফুল গ্রহণ করবেন। এরপরে গুলাব আপনার গুলাব গুলাব ভিডিও করতে পারছি এরপরে নবম শ্রেণীর নবম শ্রেণীর দুই নবম শ্রেণীর নবম শ্রেণীর নয় দশম শ্রেণীর দুই দশম শ্রেণীর তিন দশম শ্রেণীর চার দশম শ্রেণীর সাত দশম শ্রেণীর আট দশম শ্রেণীর 12 এই কে বাকি আছে যারা পাওলা ষষ্ঠ শ্রেণী থেকে আসো ষষ্ঠ শ্রেণী ঠিক আছে তারা কাইন্ডলি মনে করো রে একটা দুটাই মিলে সাইড আবার পাঁচটা বাজে গেছে ওরা বের পাইতে ছিল ষষ্ঠ শ্রেণী তুমি পাইছো সবাই হাতে নাও এই বেলেটগুলো আমার পছন্দ কিন্তু নাড়াচাড়া করো না, একটু নাড়াচাড়া করো। আজকে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা আবার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মাসের 28 তারিখ অর্থাৎ প্রতি মাসের শেষ বৃহস্পতিবারে আমরা একটা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করব। এটা আমাদের একটা খুব কারিগরি অংশ। তোমরা এই বিতর্ক প্রতিযোগিতা যারা কষ্ট এবং কাজ তোমরা অবশ্যই আসবা এবং প্রতিযোগিতা অনুষ্ঠান আর রবিবারে আমরা রিহার্সাল দেব, ঠিক আছে? এই জায়গার পরে ঘন্টায় এই জায়গার পরে ঘন্টায় রিহার্সাল দেব এবং আমরা শেষ বৃহস্পতিবার 28 তারিখ আমরা এটা ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা দেব। এবার আমি আমার আজকে বক্তব্য এখানে দিচ্ছি এবং অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। চলে যাও চলে যাও আমাদের Thank you.
নিচে আছে